হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একসাথ সাজেদ খান চলে আসলাম আজকে মুন্সিগঞ্জে। আজকে আমরা মুন্সিগঞ্জের সুন্দর একটি রেস্টুরেন্ট ভিজিট করব, যার নাম হচ্ছে দ্য মুনলাইট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আজকের এই ভিডিওতে থাকছে রেস্টুরেন্টে আমরা কিভাবে আসবো তার সম্পূর্ণ ডিটেলস। সো লেটস চেক ইট আউট। আমরা এখন কথা বলবো মুনলাইট ক্যাফের ওনারের সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা? আমার নাম নিজাম। মিজান ভাই। ভাইয়া হচ্ছে এই মুনলাইট ক্যাফের ওনার। এখন আমরা ভাইয়ের সাথে কথা বলবো কিভাবে আমরা এখানে আসব আর যাতায়াতের নিয়ম কানুনটা বাইরে থেকে শুনে নেওয়া যাক। ঢাকা থেকে যারা আসবো মূলত তারা আপনার দুটা সিস্টেম আসবে। প্রথম হইতেছে আপনার লঞ্চ, সদরঘাটের লঞ্চ দিয়া। দ্বিতীয় হইতেছে আপনার নারায়ণগঞ্জ থেকে আপনার সিএনজি করে মুক্তারপুর আসতে হবে। তারপর মুক্তারপুর থেকে যে কোনো একটা অটো নিয়ে আপনার কিশোরগঞ্জ মিনি কক্সবাজার বললেই যে কোনো রিক্সাওয়ালা বা গাড়িওয়ালা নিয়ে আসবে। আর দ্বিতীয়টা হইতেছে আপনার সদরঘাট থেকে লঞ্চে করে মুন্সিগঞ্জ টার্মিনালে। মুন্সিগঞ্জ আপনার লঞ্চ ঘাট আছে, ওখান থেকে আসলে তারপর একটা রিক্সা নিয়ে কিশোরগঞ্জ মিনি কক্সবাজার বলে যে কোনো গাড়িওয়ালা নিয়ে আসবে। আর যত ভিউয়ার্স আছে সবাইকে বলতেছি মুনলাইটে আসার জন্য। আমাদের অবশ্যই সবাই একবার হলে মুনলাইটে ঘুরে যাবে। মুনলাইটের খাবার, পরিবেশন সব কিছুই একবার হলে টেস্ট করে যাবে। আশা করি ইনশাল্লাহ ভালো হবে। ওকে, ধন্যবাদ। আমরা নিয়েছি বাকেট বিরিয়ানি আর ব্লু মকটেল। খাওয়ার পাশাপাশি মেঘনা নদীর ঢেউটাও উপভোগ করে নিলাম। এবার বিরিয়ানিটি ট্রাই করব। বিরিয়ানির কোয়ান্টিটি ভালোই ছিল। রাইসের কোয়ান্টিটি এনাফ ফর 1 পারসন। খাবারের টেস্ট বলতে গেলে লিটল বিট স্পাইসি ছিল রাইসটা, যেটা আমার কাছে আরও মজা লেগেছে। স্পাইসি না থাকলে হয়তো রাইসটা খেতে অত ভালো লাগতো না, এই জন্যই তারা হয়তো স্পাইসি অ্যাড করে দিয়েছে এখানে, যাতে রাইসটা খেতে ভালো লাগে। সাথে আপনি একটি স্যালাডও পেয়ে যাবেন। রাইসের মধ্যে কিশমিশও দেয়া আছে যাতে আপনার ঝাল না লাগে। ওভারঅল বলতে গেলে বিরিয়ানির টেস্ট নিয়ে আমি খুবই স্যাটিসফাইড। আমার কাছে খুবই ভালো লেগেছে। খাওয়া শেষ করে চলে গেলাম মেঘনা নদীর তীরে। গিয়ে দেখলাম একটি কাঁকড়ার সাথে কিছুক্ষণ দুষ্টামি করে নিলাম। মেঘনা নদী থেকে অনেক মাছ ধরা হয়। জেলে ভাইয়েরা এখান থেকে মাছ ধরে নিয়ে আসে এই পথে। আপনারা চাইলে রেস্টুরেন্টের থেকে খাওয়া দাওয়া করে এখান থেকে মাছও নিয়ে যেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক মাছগুলো। রিল্যাক্সিং প্লেসে আড্ডা দেওয়ার জন্য আপনি যদি কোনো প্লেস খুঁজে থাকেন, এটি হবে আপনার জন্য পারফেক্ট প্লেস।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।